হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম নতুন একটি লেসন নিয়ে। আজকের সাবজেক্ট হচ্ছে দুইটি। প্রথম হচ্ছে ফার্স্ট গিয়ার, সেকেন্ড হচ্ছে রিভার্স গিয়ার, সামনে যাওয়া এবং পিছনে যাওয়া। আর আরেকটা কথা, লেসন নাম্বার 2তে দেয়া ছিল গিয়ার কিভাবে শিফট করতে হয়, এসকেলেটর, ব্রেক, ক্লাসের কি কাজ। কেউ যদি না দেখে থাকেন তাহলে লেসন নাম্বার 2 দেখে নিন, তাহলে বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হবে। ডেসক্রিপশনে দেয়া আছে লিঙ্কটি। যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। চলুন কথা না বলে আমরা সরাসরি দেখে আসি। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে ইঞ্জিনটা স্টার্ট দেয়া। এখন আমি ইঞ্জিনটা স্টার্ট দেব। এখন আমার প্রথম কাজ শেষ। দ্বিতীয় কাজ হচ্ছে ক্লাসের। আমি লেসন নাম্বার 2তে দেখেছিলাম এসকেলেটর, ব্রেক, ক্লাসের কি কাজ। এখন এসকেলেটর হচ্ছে গতি বাড়ায়, ব্রেক হচ্ছে গতি কমায়, ক্লাস হচ্ছে গিয়ার ফালাতে সাহায্য করে। এখন দ্বিতীয় কাজ হচ্ছে আমার ক্লাসটা ফুল পা দেয়া। তৃতীয় কাজ হচ্ছে গিয়ারটা ফালানো। দেখেন, প্রথম গিয়ার, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, রিভার্স। তো এখন রিভার্স হচ্ছে পিছনে যাওয়ার ক্ষেত্রে সাহায্য করে। এখন আমার প্রথম গিয়ার আমি ফালাবো। এই যে প্রথম গিয়ারের মধ্যে আমি ফালাইলাম। আমার নিচে কিন্তু ক্লাসে পা দেয়া আছে, দেখছেন ফুল ক্লাসটা পা দেয়া আছে। এখন আমার যদি ফুল ক্লাসটা হঠাৎ ছাইড়া দেই, নতুন যারা ড্রাইভিং করে তাদের ক্ষেত্রে এটা অনেক ভুল হয়। তারা কি করে, এই গিয়ারটা ফালানোর পরে হঠাৎ ক্লাসটা মানে ছাড়লেই গাড়িটা বন্ধ হয়ে যায়। এই যে আমি উদাহরণ দিই, ঠিক আছে। এখন আমার গাড়িটা স্টার্ট আছে, এই দেখেন ছাইড়া দিছি। এখন দেখছেন গাড়িটা মানে সামনে ধরেন যে যেরকম যেমন লাফ দেয়, এরকম লাফ দিয়ে গাড়িটা বন্ধ হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, বন্ধ হয়ে গেছে, কারণ এখন আমি ক্লাসটা করার পরে নিউট্রাল করব। এখন গাড়িটা আবার আমি স্টার্ট দেব। দেখেন গাড়িটা এখন আবার আমি স্টার্ট দিলাম। এখন আমি আবার গিয়ারটা 1 নম্বরে ফালাইলাম। ফালানোর পরে আমি কিন্তু ওই সময় দেখাইলাম হঠাৎ ছাড়ার কারণে গাড়িটা বন্ধ হয়ে গেল, কিন্তু আমি হঠাৎ এখন ছাড়বো না। আমি এখন ধীরে ধীরে ছাড়বো, ধীরে ধীরে ছাড়বো। আমি কিন্তু এই ব্রেকে পা দেইনি, ব্রেকে পা দিলাম না। এখন আমার ক্লাসটা ধীরে ধীরে আমি উপরে উঠাবো, আর দেখবেন গাড়িটা সামনের দিক এগিয়ে যাবে। দেখেন এই যে উঠাইতাছি, এই যে দেখেন গাড়িটা উঠাইতাছি, আমি কিন্তু ক্লাসটা আস্তে আস্তে উঠাইতাছি আর সামনে যাইতাছি। আর আমি যখন ক্লাসটা ফুল সাইরা দেবো তখন হয়তো 10 কি 15 গতি যাইব, কিন্তু তার বেশি যাইব না। আর যদি আমি এসকেলেটরে পা দিই তখন জোরে যাবে। এই দেখেন আমি ক্লাসটা ফুল সাইরা দিলাম, দেখছেন। এই দেখেন ক্লাসে পা নাই, আমার ক্লাসে পা নাই, দেখছেন। এখন আমার গতি আছে হয়তো 10, আর এই যে গাড়ি সামনে যাইতেছে। হ্যাঁ, এখন আমি স্টপ করব। এই যে আমি এখন ক্লাসে ফুল পা দিলাম আর ব্রেকে হালকা পা দিলাম, তাইলে দেখছেন ব্রেকে হালকা পা দিলাম আর ক্লাস ফুল করলাম, কিন্তু আমার এখনও কিন্তু গিয়ারে আছে। এখন আমি নিউট্রাল করব। এই যে এটা হচ্ছে প্রথম গিয়ারের কাজ। এখন আমরা যা বুঝতে পারলাম, যখন আপনি গিয়ার নাম্বার 1-এ ফালাবেন ক্লাসটা ফুল পা দেবেন। ফুল পা দিয়ে গিয়ারটা ফালানোর পর ক্লাসটা আস্তে আস্তে ছাড়বেন। জোরে ছাইড়া দিলে গাড়িটা বন্ধ হয়ে যাব, ঠিক আছে। সো আস্তে আস্তে উপরে উঠাবেন আর গাড়িটা রান করতে থাকবে। গিয়ার নাম্বার 2, গিয়ার নাম্বার 3 নেক্সট ক্লাসে আমি দেখিয়ে দেব। আজকে আমার ক্লাস হচ্ছে ফার্স্ট গিয়ার এবং রিভার্স গিয়ার। আমি এখন দেখাবো আপনাদের রিভার্স গিয়ার, মানে পিছনে যাওয়া। পিছনে যেতে হলে আমার প্রথমে মিররটা চেক করতে হবে, মানে লুকিং গ্লাসটা দেখতে হবে। লুকিং গ্লাসটা প্রথমে আপনি বাইরে দেখবেন পিছনে গাড়ি আছে কি না, তারপরে পিছনে দেখবেন গাড়ি আছে কি না, তারপরে ডান পাশে দেখবেন গাড়ি আছে কি না। তারপরে আপনার কাজ হচ্ছে ক্লাসে ফুল পা দেয়া। তারপর কাজ হচ্ছে
এই যে আমি দেখিয়েছিলাম আরে রিভার্স, এই যে এখন ফুল ডান পাশে, তারপরে নিচে নিচে একেবারে কর্নারে, এই দেখছেন এখন রিভার্স গিয়ার। এখন আপনি সেন্টারে মিরর আবার দেখবেন যে গাড়ি পিছনে আছে কি না, বাঁয়ে আবার দেখবেন, ডাইনে আবার দেখবেন গাড়ি নাই, তারপরে দেখেন এই যে, ও আরেকটা কথা না বললেই নয়, দেখেন আমার এই জায়গায় কোনো এসকেলেটর পা দেয় নাই, ব্রেকও পা দেয় নেই, কিছুই পা দেয় নেই, শুধু ক্লাচটা পা দিয়ে রাখছি আর রিভার্স গিয়ারে ফালাই রাখছি। এখন দেখেন রিভার্স গিয়ারে ফালাইলে কখনো আপনি এসকেলেটর পা দিবেন না, কারণ রিভার্স গিয়ারে দিলে শুধু ক্লাচটা উপরে উঠাইলেই যথেষ্ট, কিন্তু যদি এসকেলেটর ধরেন তাহলে স্পিডটা বেশি বাইরে যাবে, আপনি কন্ট্রোল নাও করতে পারেন, নতুন অবস্থায় কন্ট্রোল নাও করতে পারেন। সো এটা কোনো এসকেলেটর পা দেওয়া দরকার নাই। এই যে আমার ডান পা কিছু করলাম না, দেখেন বাম পা আস্তে আস্তে উপরে উপরে উঠাইতাছি আর দেখেন গাড়িটা আস্তে আস্তে পিছনে যাচ্ছে আর আপনি সেন্টারে মিরর দেখবেন যে গাড়ি আছে কি না, বাঁয়ে দেখবেন, ডাইনে দেখবেন। দেখছেন আমি এখন পিছনে যাচ্ছি, পিছনে যাওয়া শেষ, তারপরে ক্লাচটা জোরে পা দিবেন। এই যে এখন দেখেন আমি পিছনে গেছি, এখন আমি ক্লাচটা ফুল পা দিলাম, তারপরে দেখেন গাড়িটা অটোমেটিক স্টপ হয়ে গেল। দেখেন এখন কিন্তু গাড়িটা মুভ করতেছে না। দেখেন এখন আমার ধরেন যে যাওয়ার শেষ, এখন আমি নিউট্রাল করে দেব। দেখছেন নিউট্রাল করার পরে হ্যান্ড ব্রেকটা তুলব, তারপরে দেখেন আমি ক্লাচটা যেহেতু নিউট্রাল করছি, হ্যান্ড ব্রেকটা করছি, এখন আমার ক্লাচের কোনো কাজ নাই। দেখছেন ক্লাচের কোনো কাজ নাই। তাহলে বোঝা গেল যে শুধু রিভার্স গিয়ারের সময় শুধু ক্লাচের কাজ, এসকেলেটর চাপ দিবেন, গাড়িটা দ্রুত পিছনে চলে যাব, তখন আপনি কন্ট্রোল না করতে পেরে হয়তো কোনো কিছুর মধ্যে ধাক্কাও লেগে যেতে পারে। সো এটার কোনো দরকার নাই, আপনি রিভার্স গিয়ার যখনই দেন স্লোলি যাবে, কোনো কিছু সম্মুখীন যেমন আপনি না হতে হয়। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো লেসন নিয়ে।